আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি আর ইন্টারমিডিয়েট একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। একসাথে দুইটা, এই অঙ্কটা এসএসসি এবং এইচএসসি দুই জায়গায় আছে, এই জন্য আমরা এটা মানে দুই ক্লাসে আছে এবং খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। দেখো, ওয়াই সমান এম এক্স, ওয়াই সমান এম ওয়ান এক্স, ওয়াই সমান বি, এটা একটা দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2x - 2y - 5 সমান 0। দৃশ্যকল্প এইটা দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 ক নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 2 থেকে x ও y অক্ষের ছেদিতাংশের পরিমাণ নির্ণয় করো। ছেদিতাংশের পরিমাণ নির্ণয় করো। তো আমরা ক নম্বরে যাই। সলিউশন কি? সলিউশন ক নম্বর দেওয়া আছে, গিভেন লিখলাম, গিভেন x - 2y - 5 সমান 0। x বা আমরা এই আকার করে নেব, x বাই a প্লাস y বাই b সমান 1, এই আকার করে নেব। তো ওই আকার করতে হলে x - 2y সমান 5, ওই 5টা ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? ওই পাশে নিয়ে যে ওই কনস্ট্যান্ট দিয়ে আবার ভাগ করতে হবে, কনস্ট্যান্ট দিয়ে ভাগ করতে হবে। x বাই 5 মাইনাস 2y বাই 5 সমান 5 বাই 5, এই বা x বাই 5 প্লাস y বাই x আর y কে ফ্রি করতে হলে এইভাবে লিখতে হবে, মাইনাস 5 বাই 2, 5 বাই 2 x অক্ষকে x এবং y কে ফ্রি করতে হলে এইভাবে লিখতে হবে, যা এবার x অক্ষের ছেদিতাংশের পরিমাণ, x অক্ষের ছেদিতাংশের পরিমাণ, ছেদিতাংশের পরিমাণ ছেদিতাংশের পরিমাণ x এর নিচে যা সেটা হবে x অক্ষের ছেদিতাংশের পরিমাণ 5, y অক্ষের ছেদিতাংশের পরিমাণ -5/2। ক নম্বর আবার দেখো দেওয়া আছে এটা সমান 0। প্রথমে আমরা এই আকার করে নেব, x বাই a প্লাস y বাই b সমান 1। এই আকার করতে হলে কনস্ট্যান্ট যা আছে ওই পাশে নিয়ে যাব, সেই কনস্ট্যান্ট দিয়ে ভাগ করব। কেন? কারণ এদিক 1 হতে হলে ওইদিক যা থাকবে যে কোনো সংখ্যায় হোক ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 দ্বারা উভয় পাশে ভাগ করে দিলাম, দিলে এবার x এবং y কে ফ্রি করতে হবে। x বাই 5 এটা সূত্রের প্লাস, y বাই -5/2 -5/2, তাহলে প্লাসে মাইনাসে আছে, যে x এবং y কে ফ্রি করলাম সমান 1। তাহলে আমার কি পড়ছে? x ও y অক্ষের ছেদিতাংশের পরিমাণ, x অক্ষের ছেদিতাংশের পরিমাণ, x এর নিচে যা থাকবে সেটা x অক্ষের ছেদিতাংশের পরিমাণ বা খণ্ডিতাংশের পরিমাণ বা কর্তৃতাংশের পরিমাণ। y অক্ষের ছেদিতাংশের পরিমাণ হলো, y নিচে যা থাকবে সেটা হলো y অক্ষের ছেদিতাংশের পরিমাণ -5/2। এটা হলো আমাদের ক নাম্বার সমীকরণ বা একটা রেখা। এই রেখা x ও y অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে ক হতে প্রাপ্ত কি প্রাপ্ত? x বাই 5 প্লাস y বাই -5/2 সমান 1, ঠিক আছে? আচ্ছা, এইটা দিয়ে আমি চিত্রটা সুন্দর করে আঁকি। চিত্র যে বলবে সেই অঙ্ক বেশি ভালো পারবে। x অক্ষ x y x ড্যাশ y ড্যাশ। আমার লেকচারগুলো যে পাবে, হয়তোবা আমি প্রাথমিক আমার টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে যার কারণে সমস্যা হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে, এছাড়াও আমি নতুন সেই হিসাবে টেকনিক্যাল প্রবলেম এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমার যে ক্লাসগুলো আরও সে 10টা 20টা 100টা 500টা ভিডিও দেখবে, আমার ভিডিও দেখবে, যে অবশ্যই আমার ভিডিওগুলো আন্তর্জাতিক মানের ভিডিও হবে। আন্তর্জাতিক মানের এখানে যে লেকচারগুলো হচ্ছে, যা অন্য কোনো স্যারের সাথে আমি তুলনা করব না, তবে অবশ্যই ভিন্ন হবে বা ইউনিক হবে। তো এই জন্য আমার সাথে লেগে থাকতে হবে। টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু প্রবলেম, তাহলে এটা আমার চিত্রটা আঁকতে হবে। খ নম্বরে মেন হলো চিত্র। কি বলেছে? যে x ও y অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, একটা ত্রিভুজ গঠন করতে হলে 3টে বাহুর প্রয়োজন, 3টে বাহু। তার ভিতরে একটা বাহুর সমীকরণ দেওয়া আছে,
এখন তাহলে আরো দুটো বাহুর সমীকরণ দরকার। এজন্য এক্স ও ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ, অর্থাৎ এক্স অক্ষটাও একটা বাহু, ওয়াই অক্ষটাও একটা বাহু, তাহলে এই এক্স অক্ষ একটা বাহু আর ওয়াই অক্ষ একটা বাহু, এই দুই বাহু আর যেটা দেওয়া আছে এই একটা বাহুর সমীকরণ। তাহলে এই তিনটে বাহু মিলে একটা ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা চিত্রটা আছি। এক্স, এই যে মূল বিন্দু থেকে এক্স এর মান, এক্স এর নিচে কত, +5, স্থানাঙ্ক দিয়ে আবার এই যে চিত্রটা আঁকা যায়, তো ওটা একটু লেন্দি হয়ে যায়, বড় হয়ে যায়, একটু স্ট্যান্ডার্ড হতে হলে এইভাবে আঁকলে সবচেয়ে বেশি ভালো হয়। এক্স এর নিচে +5, তাহলে মূল বিন্দু থেকে 5 ঘর ডান দিকে যাও, 1 2 3 4 5, এই যে 5 একক। আবার ওয়াই অক্ষের দিকে, ওয়াই এর নিচে কত, -5/2, তার মানে ওয়াই অক্ষকে -5/2 বিন্দুতে ছেদ করে, যেহেতু মাইনাস, তাহলে নিচের দিকে কত ঘর যাবে, 5/2, 5/2, 5/5 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, আড়াই হয়, 2.5। তাহলে এই এক, মূল বিন্দু থেকে 1 2, এই আড়াই ধরলাম। এই যেহেতু আমার গ্রাফে করতেছি না, 19 20 একটু হতে পারে, এই হলে এবার আমরা এটা যোগ করে দেব। এটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে এই যে বি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটা হলো কত, 5,0, আর এই বিন্দুটা হলো 0, -5/2। কিভাবে হলো, কারণ আমরা জানি এক্স অক্ষে এদিক হলো 5 একক, সেই 5, আর এক্স এর উপরে ওয়াই এর মান 0, আর নিচে এক্স এর উপরে ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 থাকে, আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, -5/2 বিন্দুতে ছেদ করেছে। এখন এই হলো এ আর বি পেয়ে গেলাম। আর আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক এমনি আমরা জানি 0 0। তাছাড়াও যদি এই আমরা জানি যে মূল বিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মূল বিন্দুতে ছেদ করে, এই বিন্দুর স্থানাঙ্ক সবসময় 0 0 হয়। এখন ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, এখন ত্রিভুজ ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল যা এখানে লিখে দিই, যা এক্স অক্ষকে এ অফ 5,0 ও ওয়াই অক্ষকে বি অফ 0 -5/2 বিন্দুতে ছেদ করে। এখন বিন্দুতে ছেদ করে, আর মূল বিন্দুর স্থানাঙ্ক এই, আর মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি, মূল বিন্দু কত, মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দু 0 0 0, এই আমরা জানি। এখন এই ক্ষেত্রফল আবার দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হলো হাফ অফ x1 x2 x3, আবার x1 y1 y2 y3, আবার y1। তবে ওই প্রসেসে আমরা যাব না, আমরা করব শর্ট নিয়মে। দেখো তো এটা একটা কি ত্রিভুজ গঠন করে, এটা সমকোণী ত্রিভুজ না, এই কোণটা 90 ডিগ্রি না, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলকে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ শর্টে হয়ে যাচ্ছে, ত্রিভুজ ও এ বি সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো ও এ ইন্টু ও বি। তো এখানে ও এর মান কত, ও এ হলো 5, আর ও বির মান কত, -5/2। এইটা হলো, তাহলে মানটা বসাই দেব, হাফ অফ ও এর মান 5 ইন্টু -5/2, তার মানে হলো -25/2 দুগুণী 4। তো ক্ষেত্রফল মাইনাস হয় না, অতএব ক্ষেত্রফল 25/4 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হলো, ক্ষেত্রফল 25/4 বর্গ একক, এই হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা কি বুঝলাম, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর একটা প্রসেস আছে, তো সেই প্রসেস মনে হয় তোমরা জানো, যে পদ্ধতি নর্মাল সবাই পারে। ক্ষেত্রফলের সূত্র হাফ অফ x1 x2 x3, আবার x1 y1 y2 y3, আবার y1, এবার উপর থেকে যতগুলো সব প্লাস, নিচে গেলে সব মাইনাস। সেটা জানি আমরা পরবর্তী ভিডিওতে ওগুলো অবশ্যই আলোচনা করবো। এছাড়া তোমাদের প্রয়োজন হলে এটা কমেন্ট করবে, অবশ্যই আমি তার উত্তর দিব। এখন আমরা এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন এরপরে আসছি খ নাম্বারে, এত সমীকরণ এক্স ও ওয়াই, গ নাম্বার, এত রেখা যদি কোনো বর্গের বাহু হয় তবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বারে আমরা ক হতে প্রাপ্ত এটা বলে, এই এ বিটা যদি বর্গের বাহু হয়, তাহলে দেখো তো এখানে যদি আমরা চিত্রটা আঁকি তাহলে আরো মনে হয় সুন্দর হয়। এই জায়গায় যদি একটা চিত্র এঁকে ফেলি, দেখো তো একটা বর্গ আঁকি, এখানে যদি আমরা বর্গ আঁকে ফেলি, দেখো এটা পরে দিই, এটা যদি একটা, এটা তো এ আর এটা সেই বি, ঠিক আছে,
এটা বি। এখন এখানে আমি একটা বর্গ আঁকবো, তো দেখো তো কি হয়। এই ধরলাম একটা বর্গ, এই ধরনের যদি বর্গ হয় তাহলে এ বি বর্গের একটা বাহু, তাহলে বর্গের ক্ষেত্রফল কি, বাহু হোল স্কয়ার এ বি স্কয়ার। তাহলে এখন দেখো এ বি, তাহলে এ বি বর্গের বাহু হলে এ বি, এ বিন্দুর স্থানাঙ্ক তো আমরা এ বিন্দুর স্থানাঙ্ক 5,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0, -5/2। এখন এ বি যদি বর্গের বাহু হয় তবে বর্গের ক্ষেত্রফল হবে এ বি স্কয়ার। এখন এ বি স্কয়ার, এ বি দূরত্ব বের করে ফেলে আমাদের হয়ে যাচ্ছে এ বি সমান √ ভুজ দ্বারা অন্তর্তার হোল স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর্তার হোল স্কয়ার, অর্থাৎ x2 - x1 তার হোল স্কয়ার প্লাস √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তো আমাদের এটা x1 y1, এটা এর স্থানাঙ্ক x1 y1, বির স্থানাঙ্ক x2 y2। তাহলে যেহেতু স্কয়ার আছে তাহলে রুটটা হবে না। তাহলে x2 - x1 0 হলো x2 - x1 -5 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে -5 স্কয়ার করলে 5 × 5 = 25 প্লাস 25/4। এখন এটা 4টা যদি লসাগু করলে 100, 4 × 25 = 100 প্লাস 25 সমান কত হয়, 125/4। মানে এই এত বর্গাকার রেখে দিলে হয়ে যাবে। সেটাকে যদি আমরা ভাঙি তাহলে 31 পূর্ণ 1/4 বর্গ একক। এই আমাদের ক্ষেত্রফল হয়ে গেল। আমি এটা নিয়ে আর একটু আলোচনা করি। ক হতে প্রাপ্ত বা খ তে পাইছি আমরা x/5 y/-5/2 সমান, যা x অক্ষে a অফ এত 0 ও y 5,0, y অক্ষকে b অফ 0, -5/2 ইন্টারসেক্ট করে। এটা তো আমরা খতে অলরেডি বুঝাই ফেলেছি। এবি যদি বর্গের বাহু হয় তবে বর্গের ক্ষেত্রফল হবে এ বি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার মানে এ বি দূরত্ব বের করব, এর স্থানাঙ্ক x1 y1, বির স্থানাঙ্ক x2 y2। এ বি স্কয়ার, এ বি সমান √ভুজ দ্বারা অন্তর্তার হোল স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর্তার হোল স্কয়ার। কিন্তু যেহেতু আমাদের স্কয়ার রুটটা